আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন ইনশাআল্লাহর মর্জি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে ভালো আছি। নতুন আরও একটা ভিডিও নিয়ে আসলাম। আমি মাহমুদা। আমি জানি না আমার এই গ্রামের সাদামাটা সাধারণ জীবনযাপনের ভিডিওটা আপনাদের কাছে কতটুকু ভালো লাগবে। তবু আশা করব প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা আমার পাশে থাকবেন, নতুনরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু হইয়া। তো এই যে আজকে সকাল না 8টা থেকে ভিডিওটা আরম্ভ করলাম, কারণ আজকে শরীরটা খুবই অসুস্থ ঠেকতেছে, মানে সকাল থেকে কিছুই ভালো লাগতেছে না। আপনাদের ভাই চা বানা নিয়ে আইছে, তো আমি চা খাইয়া ফুল এনার্জি নিয়ে, অসুস্থ থাকলে তো আর ঘরের কাম হবো না, তো মুড়ি দিয়া চা খেলাম। খাইয়া দিয়া এই যে ঘরের বাসি কাম কাজ করা আরম্ভ দিছি। তো প্রথমে আমি এই যে ট্রাঙ্কটা ভালোভাবে মুইসা টুইসা গোছাইয়া নিলাম। আর ওই ছোটো টেবিলটা ছিল মাইজের মধ্যে ফারুক আইনা থুয়ে দিছিল, ও খালি ঘরের মধ্যে আইলা ছিল, একলা একলা রিজুয়ান ফারিহাও বাড়িত নাই, মারুফও নাই, যা মন নাই তাই করে ঘরের মধ্যে। তো ওগুলাই আমি হজি মিছিল করলাম। আর বিছনাত কিন্তু থাকি না, তারপরেও মাটির বিছনা পেতে থাকি, এগুলা তুলে ছেঁড়া বেড়া হয়ে আছে। তো বিছনাটা অল্প জাটা দেওয়া বাড়ি দিয়া টান টান করে পাইরে নেই। আর ওই যে সারা রাত বৃষ্টি হয়েছে, আর একটা পাতলা কম্বল গায়ে দিছিল ফারুক, তো আবার রাইতে নাকবো, তার জন্য বিছনার উপরেই থুয়ে দিলাম। আর দেখেন মানুষ এলাম 3জন বালিশ কুতুরি, তো বালিশগুলা না গে তার জন্য থুয়ে দিই। তো মোটামুটি কোনো রকম করে গোছায় নিলাম বাইরে দিরে যাইরে জুইরা বিছনাটো। তারপরে আসলাম শোকেসের উপরে, তো একটু ফারুকের ছোট মিনি ফ্যান, তো চার্জ নাই, তারপরে অল্প দেখলাম যে দেখি হাওয়া লাগে নেই, কিন্তু না চার্জ নাই, চার্জ দেওয়া লাগবো। তো শোকেসের উপরটাও ভালো করে মুছে নিলাম, তো আশেপাশেও মুছে নিতেছি একটু শুকনাতে না দিয়া। তো নেতুর কম হয় আর ধুলা বেশি হয়, কারণ গ্রাম এলাকায় বাড়ি আর রাস্তার হাতে এনি টাইম গাড়ি যায়। তারপরে এই যে আমার এক সাঙ্গ পাঙ্গ আছে না, তো বাস করা কাপড় একটু নীতি আর একটু আইলে, তো ওই যে প্রত্যেক দিন ইল্লা করাই নাগে। তো আমি এই যে কাপড়গুলা বাস করে নিলাম। তারপরে এই যে আলনার উপরে আমার উন্না একটা বাস করে দিলাম, আর এই যে মেসকিডো আমি খাসি মধ্যে দিলাম। তারপরে এই যে চা খাইয়া দিয়ে মাইজা হুস্তা কাপ বাটি গিলাস, তো আমি ওই গাবলাডোর মধ্যে তুলে নিলাম, বাইরে সাফ করার জন্য থুয়ে আসি। আর ফারুকের কথা কি কমু, ঘন্টায় মিনিটে মিনিটে ওর কাপড় চেঞ্জ করে, গরমে ভালো থাকে না, এই গেঞ্জি পিন্ধিব, এই স্যান্ডেল গেঞ্জি, এই টি শার্ট, কি আর কমু। তো হারামে যে হুস্তা কাপড় পেন্দে আর খুলিয়া থয়, তো ওগুলোও বাইরে থইলাম, দোয়া নাইকবো। তো এই যে মোটামুটি ঘর গুছানো শেষ, সুন্দর করে এবার ঝাড় দিয়ে নেই। তো আমি গড্ড ঝাড় দিয়ে থুইয়ে আসলাম গ্যাস রুমে থেকে থালি বাটি সব বাসি বাইর করে আমি ছাপ দিয়ে পরিষ্কার করে গইসে নিছি। আজকে আর ছাই দিই নাই, কারণ ছাই নাইকে আইসালে তো কতদিন হয় রান্ধি না, রান্নাঘর ভাঙ্গা, গ্যাসে রান্ধি, ছাই তো হয় না। তো ওই যে খালি ছাপ দিয়ে গইসা জগ আর কলস পানি বজাই করে নিলাম, তারপরে থালি বাসনগুলো ধুয়ে নিলাম। তো থালি বাসন ধুয়ে আবার ওই যে কলসের নিকে আসলাম। তো একলা একলা সংসারের কামও করা নাগে, বাড়িতে মিস্ত্রি আছে, মিস্ত্রিক চা বানা দেয়া নাগে, হাতে আবার মিস্ত্রির জোগালিও দেয়া নাগে, কারণ মিস্ত্রি আছে একলা, আপনাদের ভাইও হাতে কাম করতেছে, আর নিচে থেকে যা যা বস্তু নাগে সব আমার হেল্প করা নাগে। আমি যে বাড়ির কাম কাজও করতেছি, আবার মিস্ত্রি করে হাতে এডো ওডো টুকিটাকিও করতেছি। তো থালি বাসন ঘরে থুয়ে এসে এবার বাসি গুটান্ড ঝাড় দিয়ে নিলাম।
আগের যে মেন উঠান্ড আজকে চকচকাই আছে, তো যাই দিলাম না, আর কাম করতেছে যেহেতু, তার জন্য যে কলে পারে রাস্তা এলে যাই দিলাম। আটটার থেকে যেহেতু কাম আরম্ভ দিচ্ছি, রান্না বাড়া তো করি নাই, তো রাইতের অল্প পান্তা আসছিল, ফারুকে খাইবার দিলাম। কচু দিয়ে বলের মাংস দিয়ে রাঁধেছিলাম, তো কচু খায় না, 2 টুকরা মাংস বাইসে দিলাম। এই যে আবু কচু। তারপরে আমি অফ ক্যামেরায় ডাল সিদ্ধ দিছিলাম, একটু আলু দিছিলাম, আলুগুলো তুলে নিলাম আর কড়াইয়ে তেল দিয়ে গ্যাস তো ধরাই দিছি। তো ডাল সোমবার দিমু, তো নড়া তাইয়া গেছে গা দিমু, ওই মুহূর্তে আবারও আপনাদের ভাই ডাক দিল কি যে বাটাল নাগে তুলে দেওয়ার জন্যে। কি আর কমু, আমার তো খুবই মানে গুদা গুদা রাগ উঠতেছে আর খুবই অস্বস্তিত পড়ে গেছি, কারণ ঘরে বাইরে দৌড় পারতে কি আর করার, তুলে দিয়ে থুয়ে আসলাম। বাড়ির কাঁচা মরিচ নাই, তো গুঁড়া মরিচ ডাইলে মধ্যে দিলাম, হলদির গুঁড়া দিলাম আর এই যে রসুন চাষা তেলে দিয়ে দিলাম। এবার ডালটা সোমবার দিয়ে নেবো। ছোট বয়মে মরিচের গুঁড়া নাই, বড় বয়মের মধ্যে থেকে নাড়াচাড়া করতে অসুবিধা হয়, তার জন্য ছোট বয়মে তুলে নিলাম। আর আজকে খুদা ভাত, আলু ভর্তা, ডাল, ভেন্ডি পটল ভাজি আর হইলো সবিন ভাজি, এই দিয়ে ভাত। তারপরে এই যে ডালটা সোমবার দিয়ে থুয়ে আমি এই যে ভাতের চাল দিয়ে নিয়ে আসলাম। আর এগুলো হলো বৈদ্য, নদীর মুড়ি বৈদ্য হয়েছে, তো বৈদ্যগুলা মোবাইল চার্জে দিছিল, মোবাইলটা নিয়ে গেতাইছে আর আমার ক্যামেরা ধরা দেখে এই যে ড্যান্স করলো। তো এই যে আমি পটল ভাজি চড়াইয়া দিছি আর ওই মুড়া ছোট চৌকারত দিছি, মানে আন্দার দেখা যায় না। তো ভাত হয়েছে, ভাতে বেললে নামা থুয়ে মানে কুকারটা নামা থুয়ে এই চৌকাত দিমু এখন। তো এই যে আমার পটল ভাজিটা হয়ে গেছে, এবার সবিন ভাজি ভাজমু। তো আমি এই যে উল্কির মধ্যে রসুন আর আদা ভালোভাবে নিপাস করে ছেঁচে নিছি। তারপরে এই যে গুঁড়া মরিচ, হলদির গুঁড়া, নুন দিয়ে আর মাংসর মশলা মানে প্যাকেট মিট মশলাগুলা দিয়ে কষাইয়া নিলাম, নিয়ে তারপরে এই যে গরম পানি দিয়ে ধুইছি সবিনগুলা, ধুইয়া ভালোভাবে চিপে নিয়ে এই যে কষাইনা মশলার মধ্যে দিলাম। তো এই যে আমার রান্না বাড়া কমপ্লিট, সবিন ভাজি, পটল ভাজি, ডাল, আলু ভর্তা। এটা হলো এই যে রাইতে কচু দিয়ে মাংস দিয়ে রাঁধেছিলাম, আর এই যে আলু সিদ্ধ শুকনা মরিচ দিয়ে ভর্তা বানামো। তারপরে এই যে গ্যাস রুমটা ভালোভাবে ঝাড় ঝুড় দিয়ে ধুয়ে আসলাম বাইরে, মানে হাত মুখ ধুইয়া ঘরে মেলা টাইম জিরাইছি ফ্যানের তলে, যেহেতু দৌড়ি পারছি ঘরে বাইরে রান্না বান্না মিস্ত্রির হাতে জোগালি, মানে যা মানে অসুবিধা আজকে আমার এমনিতেই সকাল থেকে ভালো দেখতেছে না, দিন এরকম গেছে, মানে ক্যামেরাটাও অন করবার সময় পাই নাই, মোবাইলটাও হ্যাং মারে থেকে থেকে একদম গরম হয়ে যায়, ফাইটা যাওয়ার মতো। মোবাইলও অন করি না বেশি, সবই ক্যামেরা বন্দি করি না, অফ ক্যামেরায়ও আরও অনেক কিছুই করি। তারপরে আসলাম যে মুরগির খড় সাফা করার জন্যে, চিন্তা করতেছি কিছু মুরগি কিনবো তার জন্যে। তো আগে যে মুরগিগুলা ছিল তার পটিগুলা যে ভালোভাবে পাসুন দিয়ে চাইছে ছিলে যায় জোর দিয়ে নিলাম। আর এখানে যে ফিনাল পানির মধ্যে গুলে নিলাম, ভালোভাবে খুবির মধ্যে দিমু। আর যেহেতু মেলাদিন পরিত্যক্ত আছিল পোহা মাহরগুলো মরার জন্য, আবারও দেখেন যে ফিনালের পানি গুলতি আবার ওই যে কাঠের প্রয়োজন হচ্ছে, আবার ওই যে কাঠ তুলে দিলাম। ফারুক বগুলে আসছিল, দেখে ফারুক কয় যে মা রাহো তোমাকে ক্যামেরা বন্দি করে দেই, তো ফারুক ধরছিল।
তো এখনও ফারুকি মোবাইল ধরে আছে। আর এই যে আমি খুপির বাইরে ভিতরে ফিনালের পানি দিয়ে ভালোভাবে করে এই মাহাইয়া দিলাম, দিয়ে থুইয়া এবার আর কিছু করলাম না। যা গরম ধরছে আর মানে আমার খুবই অস্বস্তি ঠেকতেছে, তাই গাও গোসল ধুইয়া আসলাম। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আর বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন। খোদা হাফেজ।